কথা, নাম যদি কারো মন্দ হয় নাম পরিবর্তন করে ভালো নাম রাখতে হবে, এটাই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয়, এটা করতে হবে। কেননা নাম খারাপ রাখা এটা ইসলাম সম্মত নয়। দেখেন সহিহ বুখারীতে 6190 নম্বর হাদিস, ইবনু মুসাইয়াব রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে আমার দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তো আমার দাদা বললেন যে আমার নাম হলো হাজন, আমার নাম হাজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বরং তোমার নাম সাহল। কথা বুঝতে পারলেন? লোকটার নাম কি ছিল? হাজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করে কি নাম দিলেন? সাহল। তো নাম পরিবর্তন করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহল বললেন, তখন ইবনু মুসাইয়াব রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে আমার দাদা তখন বলছেন যে আমার বাবা আমাকে যে নাম দিয়েছেন আমি অন্য কোনো নাম দিয়ে সেই নাম পরিবর্তন করতে পারবো না। তার মানে ওর বাবা যে হাজন নাম দিয়েছে সেই নামটাই সে রাখতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নাম সে রেখে বাবার দেওয়া নাম সে পরিবর্তন করতে চায় না। ইবনু মুসাইয়াব রাহিমাহুল্লাহ আলাইহি তখন এই হাদিসের বর্ণনার শেষ প্রান্তে গিয়ে বলছেন যে আমাদের সংসারে যেন দুঃখ কষ্ট সেদিন থেকে এসে গেছে। কি বুঝলেন? হাজন শব্দের অর্থ হলো দুঃখ কষ্ট। ওই লোকটার যে নাম ছিল সেই নামের অর্থ কি? দুঃখ কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তার নাম পরিবর্তন করে সাহল রাখলেন, কিন্তু লোকটা সাহল নাম পছন্দ না করে বাবার দেওয়া নামের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে চাইলেন। এই জন্য ইবনু মুসাইয়াব রাহিমাহুল্লাহ আলাইহি তার নিজের নাতি তিনি বলছেন যে সেই দিন থেকে মনে হচ্ছে যেন আমাদের সংসারে দুঃখ এবং কষ্ট চলে এসেছে। হাজন নামের অর্থ ছিল, হাজন নামের অর্থ ছিল দুঃখ কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম পরিবর্তন করে দিয়েছেন, সেই নাম সে নেয়নি, দুঃখ কষ্ট পরিবারে চলে এসেছে। তাহলে মানুষের নামের অর্থ যদি খারাপ হয়, নাম যদি খারাপ হয়, তাহলে নাম পরিবর্তন করে কি করতে হবে? একটা ভালো সুন্দর নাম রাখতে হবে এবং সেটা দিয়েই ডাকতে হবে। দেখুন সহিহ মুসলিম 5498 নম্বর হাদিসে বলা হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহুর একজন মেয়ে ছিল, উমর রাদিয়াল্লাহু আনহুর একজন কন্যা ছিল, কানাতি ইউকালু লাহা আসিয়া, তাকে ডাকা হতো আসিয়া বলে, তাকে ডাকা হতো আসিয়া বলে। ফাসাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন জামিলা। এইবার আপনাদের মধ্যে প্রশ্ন ঘটছে তাহলে কি আসিয়া নাম খারাপ? ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি নারীদের একজন। তো সেই আসিয়া আর এই আসিয়া দুই বানানে পার্থক্য আছে, অর্থেরও পার্থক্য আছে। সহিহ বুখারী 3433 নম্বর হাদিসে ফেরাউনের স্ত্রী আসিয়া যে শব্দটি এসেছে বা বানান এসেছে, সেই বানান হলো হামজা খাড়া জবর আসিন জের সি, আসি। আর উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে যে আসিয়া এর বানান হলো আইন আলিফ জবর আ সদ জের সি। বুঝাতে পারলাম? নামের বানানে পার্থক্য আছে। তো ফেরাউনের স্ত্রী যে আসিয়া, ওই আসিয়ার যে বানান ওটাতে সমস্যা নেই, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নাম ছিল যে আসিয়া, আইন আলিফ জবর আ সদ জের সি দিয়ে। এই আসিয়া বানানের আইন এসেছে এবং সদ এসেছে, যার শাব্দিক অর্থ হলো পাপী নারী, অবাধ্য নারী। উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নাম ছিল আসিয়া, যার শাব্দিক অর্থ হলো পাপী নারী, অবাধ্য নারী। তো নামের অর্থ তো খারাপ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম পরিবর্তন করে রাখলেন জামিলা, যার শাব্দিক অর্থ হলো সুন্দরী। তাহলে নাম যদি কারো খারাপ হয়, শুনতে অসুন্দর হয়, তাহলে সেই নাম পরিবর্তন করে একটা সুন্দর ভালো নাম রাখতে হবে। তবুও মন্দ বা খারাপ নামে ডাকা যাবে না। আপনার শিশু সন্তানকে যদি আপনি মন্দ নামে ডাকেন, তাহলে আপনার শিশু সন্তানটি এক সময় অন্যদেরকে মন্দ নামে ডাকবে। বলেন ওদের চরিত্র ভালো হলো না খারাপ হয়ে গেল?